আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলেকে মেডিসিনগুলো খাইয়ে দিলাম, মানে নাস্তা করি আর কি। নাস্তা বলতে গেলে ওকে আমি বিস্কিট দুধ দিয়ে ভিজিয়ে খাওয়ালাম আর কি। তো এরপর ওকে মেডিসিনগুলো খাইয়ে দিয়ে নেবুলাইজ করে নিলাম, যেহেতু একদমই কফে ওর গলা বন্ধ হয়ে আসছিল, তো সেজন্যই আর কি নেবুলাইজ করে নিয়েছি। তো এরপর আর কি বাইরের কাপড়গুলো নেড়ে দিয়েছি। আরও কিছু ছিল কাপড়, সেগুলোই ধুয়ে আবার নিয়ে আসছি নেড়ে দিতে। তো সকালে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। তো এখন বৃষ্টিটা থেমে যাওয়াতে আর কি এখন আবার বাইরের কাপড়গুলো দিতে পেরেছি। তো আমি গতকাল রাতে যেগুলো ধুয়ে নিয়েছি সেগুলি আগে বাইরে নেড়ে দিলাম, যেহেতু ফ্যানের বাতাসে পুরোপুরি শুকায় না। তো সেজন্যই আর কি হালকা হালকা একটু ভিজা আছে, তো বাইরে কিছুক্ষণ রাখলে শুকিয়ে যাবে। তো এরপর আর কি বাকি যেগুলো আপনাদের ভাইয়া যেহেতু গিয়েছিল টাউনের মধ্যে, তো সেজন্যই ওনার কিছু ড্রেস ছিল, তো সেইগুলি আর কি ধুয়ে নিয়েছি। তো এগুলি নাড়তে চলে আসছি আর কি। তো সকালের নাস্তায় চা আর পরোটা খেলাম। তো সেগুলো খেয়ে আজকে বাহিরের এই কাপড়গুলো নাড়তে আসছি আর কি। যেহেতু রাতেই সব কিছু দিয়ে রেখেছিলাম, তাই সকালে সেরকম কোনো কিছুর চাপ ছিল না, তাই আর কি। তো সকালে অন্যান্য কাজকর্ম তো আছেই সব কিছুই। তো যাই হোক, গ্রামের সাধারণ মেয়ে হয়ে যতটুকু সম্ভব ততটুকু আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো হয়তো বা আমার এই একই ধরনের ভিডিওতে হয়তো বা আপনারা বোরিং ফিল করতে পারেন, তারপরেও আমার কিছু করার নেই। আমি যতটুকু পারি একা হাতে মানে ফুটিয়ে তোলার ততটুকুই আর কি চেষ্টা করি। তো আমি একা হাতে তো সব জায়গায় ক্যামেরা অন করতেও পারি না, বা সব কিছু আপনাদের মাঝে শেয়ারও করতে পারি না। তো এরপর যতটুকু সম্ভব শেয়ার করি। তো এরপর দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়ে রান্নাবান্না করে আর কি এরপর বাড়িঘরগুলো পরিষ্কার করে নিতেছিলাম। তো আমার মেয়ে মানে ওকে আমি রুমে কিছুক্ষণ বন্দি করে রাখছিলাম, যেহেতু বাহিরে রোদ আছে। আর মেয়ে গেলে ও রোদের মধ্যে দৌড়াদৌড়ি করবে, তাই আর কি ওকে কিছুক্ষণ আটকে রাখলাম। ও এখন নামতে যাচ্ছিলো, তাই আমি ওকে নামতে দিলাম না আর কি। তো যাই হোক, এরপর দুপুর রান্নাবান্নাগুলো শেয়ার করতে চলে আসলাম। তো আজকে দুপুর রান্না মাছ পোনা আর ছড়া দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না, আর ভেন্ডি ভাজি আর কি। এগুলোই ছিল আজকে দুপুরে রান্না বান্না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আপনার সাপোর্ট করলে আমি দ্রুত এগিয়ে যেতে পারবো, সব কিছুতে আপনাদের সাপোর্ট দরকার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বেশ কয়েকজনের হচ্ছে ভালোই মোটামুটি আমার সদস্য হয়ে গিয়েছে। তো যাই হোক, আশা করছি আরও কিছু হবে। তো সবাই আর কি সবার কাছে একই কামনা করছি, সবাই সাপোর্ট করে যাবেন। তো এরপর আর কি দুপুরবেলা মেয়েকে গোসল করে দিলাম, নিজেও গোসল করে এখন দুপুরে খাবার খেলাম। খাওয়া দাওয়ার পর বৃষ্টি শুরু হলো, বাইরে যে কাপড়গুলো ছিল সেগুলো আবার ঘরে নিয়ে আসছি। তো আমার মেয়ে আর কি চুল কাটতে যাবে তার বড় বাবার সাথে, মানে আমার বাসুরের সাথে আর কি। তো বাসুর যেহেতু আসছে দুপুরের খাবারটা নিতে, ওনার সাথেই যাবে। তো সে এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিল তার বড় আব্বির সাথে যাবে, কিন্তু বৃষ্টি তো আর থামতেছিল না। মানে মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছিল, তাই ওর বড় বাবাকে বারবারই ডাকতেছিল। তো আমার বাসুরকে বড় আব্বি বলেই ডাকে। তো সে এখন যাবে আর কি, এই চুলগুলো কেটে আসবে। যেহেতু আমরা আগামীকাল আমার বাবার বাড়িতে যাব, তো সে তার নানু বাড়িতে যাবে, সে খুবই এক্সাইটেড। তো সেটাই বলতেছিল আমাকে যে আমি চুলগুলো কেটে তারপর নানু বাড়িতে যাব। তো চুল না কেটে যাব না, সেটাই বলতেছিল আর কি। তো যাই হোক, ভাইয়া খাওয়া দাওয়া করে আর কি। তো দোকানের খাবারটা গাড়িতে দিয়ে দিয়েছিল আসার পর। তো এরপর খাওয়া দাওয়া করে আর কি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো। তো ওদেরকে হালকা একটু দেখা যাচ্ছিল। তো যাই হোক, এরপর আমি এখানে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিতেছিলাম, যেহেতু মেয়ে বাজারে চলে গিয়েছে। আর এদিকে ছেলেকে কিছুক্ষণ পর পরই আর কি পানিপট্টি দিতেছিলাম। ওর তো বেশ ভালোই জ্বর ছিল, কি বলবো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এই তো এখানে আমি ব্যাগপত্রগুলো গুছিয়ে নিতেছিলাম, যেহেতু বাচ্চাদের এটা সেটা কত কিছুই টুকিটাকি নিয়ে যেতে হয়। তো সেইগুলি আর কি আস্তে আস্তে গুছিয়ে নিতেছিলাম, যেহেতু আমরা আগামীকাল চলে যাব। তো মেয়ে তো খুবই পাগল প্রায় হয়ে আছে, কতক্ষণ সে নানু বাড়িতে যাবে। তো বাচ্চাদের এই মুহূর্তটা এরকমই, এই বয়সে হয়তো নানু বাড়িতে বেড়ানোটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আসছেন ছেলেকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দেবেন। আল্লাহ হাফেজ।